যে ডাকসু ইলেকশন করা যে আমাদের স্বপ্ন ছিল, আমাদের সময়কালে সেটা আমাদের হয়ে ওঠেনি। কিন্তু ছাত্রলীগে 2009 সালে আমাকে হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, এখানে আসলে আমাকে মেরে ফেলবে, গুম করবে, হত্যা করবে, এগুলা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি আমার শিক্ষা জীবনটা কমপ্লিট করতে পারিনি। তো যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্বের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এবার একটা আমরা যারা ক্যাম্পাস থেকে আউট ছিলাম, শুধু আমি কেন, অনেকেই ছাত্র তো ফিরে পেয়েছে, তারা আবার আমি শিক্ষা জীবনটা আগে শেষ করব। এর মধ্যে এর ভিতর দিয়ে যে সময়টুকু পাবো, যে যেহেতু দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি জনগণের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, দেশের জন্য, যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করেছি এবং সর্বশেষটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সার্টিফিকেট নিয়ে বের হবো ইনশাল্লাহ। সেটা ঠিক আছে, কিন্তু আপনার যে ছোট ভাইয়েরা প্যানেল তৈরি করছে, এর মধ্যে কি কোনো প্যানেল নেই যে আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে, তাদেরকে সমর্থন দিতেন? বিষয়টা ভালো হইতো না? আপনি আশীর্বাদের ছাতা হয়ে তাদের মাথার উপরে থাকতেন। এক নম্বর হচ্ছে যে ভোটে জিতা হারার জন্য আমি এখানে আসিনি, প্রার্থিতা ঘোষণা করিনি। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতন্ত্র চর্চা দীর্ঘদিন ব্যাহত ছিল, সেই গণতন্ত্রের পার্ট হতে এসেছে। অন্যান্যরা যেভাবে ভোট চাচ্ছে, আমি সেভাবে ভোট চাচ্ছি না। আমি চাই গণ অভ্যুত্থানে যেসব ছাত্র নেতা জনগণের সামনে সরাসরি নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, হাসিনাকে পতনে বাধ্য করেছে, তাদেরকে আপনারা নির্বাচিত করুন। ঠিক আছে, সেখানে ওবামার কথা বলেন, কাদেরের কথা বলেন, বাকেরের কথা বলেন, তারপরে এই মাইন সরকারের কথা বলেন, খালিদের কথা বলেন, ঠিক আছে, ইমির কথা বলেন, ঠিক আছে, সাদিকের কথা বলা যাবে না, সে তো ছিল। সাদিকরা ক্ষমা চাক। সাদিকরা তাদের 71-এর পাপের জন্য, তাদের পূর্বপুরুষেরা যে 71-এ পাপ করেছে, গণহত্যা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী মধু তাদেরকে হত্যা করেছে, সেটার জন্য ক্ষমা চেয়ে করুক। ক্ষমা চাইতে সমস্যা কি? যেহেতু তাদের পূর্ব সংগঠন ইসলামী ছাত্র সংঘ, ছাত্র সংঘ আলবদর বাহিনী গঠন করার মধ্য দিয়ে বাঙালি হত্যাকাণ্ড করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করেছে, সকলকে হত্যা করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে। তো তাদের যে ওই যে পূর্বেকার যারা নেতা, তাদের পাপের মাসুল তাদের দিতে হবে কেন? তারা বলে দিতে হয় 71-এ আমাদের বড় ভাইরা, আমাদের নেতারা পাপ করেছে, হত্যা করেছে, সেটা যদি আমরা ক্ষমা চাই, আমাদেরকে স্পেস দেন, আমরা রাজনীতি করি, হয়ে যায় না? তারা সেটা না করে কি করলো, যে সেই সব গণহত্যাকারী গোলাম আজম, নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলীদেরকে নায়ক বানাতে আসছে টিএসসিতে, খলনায়কদেরকে নায়ক বানাতে চায় ছাত্র শিবির। তার মানে তারা সেই পাপের ভাগিদার, সেটা থেকে তারা মুক্ত হতে পারে, কারণ এই সময় শিবির তো আর সে পাপ করেনি। ধরেন ছাত্রলীগ এবারের 24-এর গণহত্যায় জড়িত ছিল, যার কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারছে না। নৈতিকভাবে তারা দুর্বল হয়ে গেছে, যে আমরা হত্যা করেছি, পুলিশ দিয়ে নিজেরা হামলা করেছি, গুলি করেছি, এজন্য তো ছাত্রলীগ এখানে ঢুকতে পারে না। ঠিক 71-এ ছাত্র শিবিরের পূর্ব সংগঠন ইসলামী ছাত্র সংঘ গণহত্যার কারণে 54 বছর ঢুকতে পারে না এখানে। সেটা বাধা, মত সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছিল, তারা নিষিদ্ধ ছিল না। ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ, সেই কারণে ঢুকতে পারে না। কিসের মব সৃষ্টি করছে? কেউ মব সৃষ্টি করে ঢুকতে পারে না, সেই কারণে আগের সময়টার কথা বলছি, যখন ছাত্রলীগ ছিল তখন শিবিরকে ঢুকতে দেয় না, কোনো আইন ছিল না। কে বলছে? আইন ছাড়াই তো ঢুকতে দেওয়া হয় না। কেউ ক্যাম্পাসে রাজনীতি করতে পারছে ছাড়া অন্য কেউ? শিবির ছাড়া সহ অন্য কেউ পারছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ পরিষদ নামে একটা পরিষদ আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, যে শিবির এবং ছাত্র সমাজ এখানে রাজনীতি করা বৈধ না। ঠিক আছে, তাহলে সেটা